দখলকৃত জেরুজালেমে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলের আলট্রা অর্থোডক্স ইহুদিরা। বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের প্রতিবাদে কয়েকদিন ধরে হচ্ছে বিক্ষোভ। রোববার এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করে। প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজারো কট্টর অর্থোডক্স ইহুদি। তীব্র প্রতিবাদ জানান নেতানিয়াহু প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে। এ সময় তাদের হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। কট্টরপন্থী অর্থোডক্স ইহুদিরা ধর্মপ্রাণ ও ধর্মপ্রচারক হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান করা তাদের জন্য বাধ্যতামূলক ছিল না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সেনাবাহিনীতে যোগদান করা হয়েছে বাধ্যতামূলক। গত ২৫ জুন আদালতের এ রায়ের পর থেকে বিক্ষোভে ফেটে পড়ে হারেদি ইহুদিরা। বিক্ষোভ দমনে জলকামান ছোড়ে পুলিশ, সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীদের সাথে। এই বিক্ষোভ থেকে পুলিশের ওপর হামলার পাশাপাশি হামলা হয়েছে একজন ইসরায়েলি মন্ত্রীর গাড়িতেও। ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র জানান, বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তা এবং মন্ত্রী ইৎজাক গোল্ডকনফের গাড়িতে পাথর ছুঁড়ে মেরেছে। এছাড়া বিক্ষোভের সময় তারা ট্র্যাশ ক্যান এবং সড়কে আগুন ধরিয়ে দেয়। এতে অনেক মহাসড়ক বন্ধ হয়ে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আলট্রা অর্থোডক্স হিসেবে পরিচিত হারেদি ইহুদিদের এতদিন সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ছিল না। এই গোষ্ঠীর পুরুষেরা জীবনের অধিকাংশ সময়ই ধর্মীয় পড়াশোনায় ব্যয় করেন। বেশিরভাগ ইসরায়েলি মনে করেন, পরিস্থিতি বিবেচনায় অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যুক্ত করা উচিত। কানিস ফাতেমা শিমু, RTV।